আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলা একটা কথা আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। ঠিক অমূল্য রত্নের মতো আমরা ঘুরে ঘুরে বেড়াই। এই সিঁড়িটা বেয়ে বেয়ে এমন একটা জায়গায় এসেছি যা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। জরাজীর্ণ একটি সিঁড়ি, যেখানে মানুষজন থাকারই কথা না। ইভেন আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, এখানে একদমই মানুষজন নেই। আমরা ঘন্টার পর ঘন্টা হাঁটলাম, কিন্তু কোনো ধরনের মানুষ দেখতে পাইনি। সে ওঠার পরে ঠিক এমন একটা জায়গা পেয়েছি, ওই যে বললাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেও তাই। ঠিক অমূল্য রত্নের মতো একটা জায়গা, যেখানে আপনি আসলে একাকী আপনি অনেক অনেক সুন্দর একটা সময় পার করতে পারবেন। যারা খুব বেশি লোকালয়ে যেতে চায় না, যারা একটু মানুষজন থেকে দূরে নির্জনে সময় কাটাতে চায়, তাদের জন্য এই জায়গাটা চমৎকার। জায়গাটা হচ্ছে গিয়ে পুত্রাজায়া। পুত্রাজায়া একটা লেক সাইডের থেকে এই সিঁড়িটা বেয়ে আমরা উপরে উঠলাম। যদিও জায়গাটা আমি খুব ভালোভাবে চিনি না, হাঁটতে হাঁটতে এই জায়গাটা এসেছি এবং চমৎকার একটা প্লেস। জাস্ট পাহাড়ের মতো ওঠানামা, অনেকে হাইকিং করতে পছন্দ করে, এখানে হাইকিংও হয়। তো সেই ক্ষেত্রে আমরা ঠিক বিকেলবেলা খুব চমৎকার একটা সময় পার করলাম। আমার সাথে আমার একটা ছোট ভাই ছিল, রিপন। সেই ক্ষেত্রে আমরা খুবই এনজয় করেছি এই জায়গাটা। মাঝে মাঝে প্রকৃতির কাছে আমাদের যাওয়া উচিত, প্রকৃতির সাথে আমাদের মেলামেশা করা উচিত। কারণ সব সময় না আর্টিফিশিয়াল জগৎটা ভালো লাগে না। একটু প্রকৃতির কাছে গেলে আমাদের মনটা ভালো হয়, সবুজ দেখলে আমাদের চোখ শীতল হয়। আমরা এখন পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছি। আমরা এখন পাহাড়ের চূড়া থেকে আমরা নামতেছি। এইখান থেকে একটু খেয়াল করে আমরা আস্তে আস্তে লেকের একেবারে যেখানে মানুষজন থাকে ওদিকটায় চলে এসেছি। খুবই ভালো লাগতেছিল। বিকেলটা অনেক চমৎকার কেটেছে। আসলে ভ্রমণে মানুষ কখনো ফকির হয় না। যতই পারবেন ভ্রমণ করবেন। ভ্রমণে আপনার মন শান্ত হবে, মস্তিষ্ক শান্ত হবে।